কত এটা? এটার দাম হচ্ছে আপনার 500 টাকা। 500 টাকা প্রতিটা পোটলার দাম 500 টাকা। আর এইগুলা কার? এগুলো এই ছেলে। ভাই ক্যামেরা বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ টাইম না চেহারা দেবেন না। ঠিক আছে। পড়া লাগবে আগে। আচ্ছা ঠিক আছে, এবার বলেন কত কেজি গোস্ত সংগ্রহ করছেন? আমি আরেকদিন থেকে কিনতে কিনে আমি বিক্রি করছি। ও কিনে বিক্রি করছেন, কত করে কিনছেন? আমার কেনা পড়ছে আপনার 4 কেজি কিনছিলাম। এখন কত করে রাখবেন? এখন 500 করে কিনছি। তাহলে 3 কেজি আছে। গোস্ত কি ভালো? মোটামুটি আমি সামনে বাসায় খাই ছবিটা দেখাবেন না আগে অনুরোধ করতে ছবিটা কিন্তু আগে থাকতো। দেখাই নাই আপনি। একটু জানতে চাই যে কত করে বিক্রি করবেন? 500 টাকা ভাই। কোথায় থেকে আসছেন? মানে এই গোস্তের দাম 500 করে যাচ্ছে নাকি? 500 করে যাচ্ছে। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি গরুর পা। এই চাচা কত করে গরুর পা? 1200 টাকা। আর এই গোস্ত কার? কতটুকু আছে কিন্তু? 4 কেজি। কত করে যাচ্ছেন? 700। কোথায় থেকে সংগ্রহ করছেন? গরু কাটছি, হ্যাঁ হ্যাঁ, খাবার দিছে। ও গরু কেটে পেয়েছেন। দর্শক জমে উঠেছে রাজধানীর খিলগাঁয়ের এই কুরবানির যে অস্থায়ী হাট, গোস্তের হাট, সেই হাট কিন্তু জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যারা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন তারা আসলে এইখানে এসে তাদের যে গোস্ত বিক্রি করে দেন। আপনি দেখতে পাচ্ছি অনেক গোস্ত কোথায় পেয়েছেন? গরু বানায় নিয়ে আসছি। গরু বানায় নিয়ে আসছেন। কয় কেজি আছে আপনার এখানে? 10-15 কেজি। বলবেন যে কত করে দিচ্ছেন? 500 টাকা কেজি। 500 টাকা করে। 500 টাকায় বিক্রি হবে? 500 টাকা বিক্রি হবে। আচ্ছা, কম রাখা যায় না? কি ক্রেতা কি বলে? যারা কিনতে আসছে তারা কি বলে? 400 টাকা। কালার তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কয় কেজি আছে এখানে? কয়জনে মিলে খাচ্ছে? দর্শক সরাসরি দেখছেন রাজধানীর খিলগাঁয়ে, এবং খিলগাঁয়ে 500 টাকা কেজি বিক্রি হচ্ছে মাংস। যারা আসলে সারাদিন ঘুরে ঘুরে সংগ্রহ করেন তারাই আসলে অতিরিক্ত গোস্ত বিক্রি করতে নিয়ে এসছেন। আপনার এখানে কয় কেজি আছে? 2.5 কেজি। কত করে যাচ্ছেন? 600 টাকা। সবাই তো 500 টাকা করে যাচ্ছে। হ্যাঁ, সবাই তো 500 করে যাচ্ছে। আপনি বেশি যাচ্ছেন 100। আচ্ছা, সরাসরি দেখছেন খিলগাঁয়ের গোস্তের হাটে। কেমন গোস্ত? আমি বুঝতে পারছি না, মান দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, কত করে ঠিক আছে? কত করে যাচ্ছে? 4000 চাই। কয় কেজি আছে দাদা? 1 কেজি 6। হ্যাঁ হ্যাঁ, কেজি 6। কেজি 6 আছে। 5-6 কেজি। আচ্ছা আচ্ছা, মাপেন নাই? মেপে বিক্রি করবেন না? সেটাই। কত করে কেজি? কত করে কেজি যাচ্ছেন আপনি? আমি 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এখানে তো তেল আছে, ই আছে, 600 টাকা। 600 টাকা কি বিক্রি হবে? আচ্ছা, বাজারে যেটা হবে সেটা মানা লাগে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের। আপনার এই গোস্ত দেখতে পাচ্ছি ভালোই, রং লাল, সুন্দর। কয় কেজি নিয়ে আসছেন? মাপা নাই ভাই, মাপা নাই। আচ্ছা, তাহলে বিক্রি করবেন কিভাবে? ঠিক আছে। কত যাচ্ছেন এই এতটুকু গোস্ত? কত যাচ্ছে? এটা হচ্ছে 3000, ওটা হচ্ছে 4000। কেজি কত করে পড়ে চলে? যা হয় হোক, যা হয় হোক, এভাবে নিবে? হ্যাঁ, যেভাবে নিবি। কেজি নিলে কেজি, মানে ওই ঠিকানি নেই। এরা 800 বেচেছে, আমরা 500 বেচলো। কই পাইলেন? মাংস কাটছি তো কাটায় দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কয়জনে কাটছেন? 6 জনে। পরিবারের জন্য রাখছেন না, পরিবারের জন্য মাংস নিয়ে যাওয়া যায় না ভাই, বন্ধ হয়ে যায়। কোথায়? বগুড়া। বগুড়া। ও, নিতে নিতেই নষ্ট। হ্যাঁ, নষ্ট হয়ে যায়।
ও আচ্ছা, আপনি কি বগুড়া থেকে ঢাকা এসেছেন মাংস কাটতে। মাংস কাটতে একদিনের জন্য? হ্যাঁ। দর্শক সরাসরি দেখছিলেন রাজধানীর খিলগাঁয়ের এই অস্থায়ী গোস্তের হাট থেকে। কিরকম গোস্ত দেখলেন? ভালো? কি অবস্থা, কি কন্ডিশন, কি গোস্তের কত করে যাচ্ছে? দাম কি বেশি কিনা? 1000 কত হলে ঠিক ছিল? কত হলে ঠিক ছিল? কত যাচ্ছেন এইগুলা? আমি চাইছি 1400 টাকা দাম। কয় কেজি আছে? 250 গ্রাম 2 কেজি। 2 কেজি 1400। কত করে পড়লো তাহলে? 500 টাকা করে পড়ছে। বাজারেই তো 700 টাকা করে। ওই হিসেবে তো দাম চাইছি, দাম লাগবো না। না, আপনি তো এখন এই বাজারে আসছেন না, তো এই বাজারে তো 500 টাকা করে বিক্রি হচ্ছে। তাহলে তো কেউ দেবো না মামা। ও আচ্ছা, মানে 700 করে চাচ্ছেন, 500 টাকায় বিক্রি করবেন, তাই তো? আচ্ছা, কয় কেজি? 2 কেজি 2 কেজি 1400 টাকা পাইছি। কই পাইছেন? কাজ করি পাইছি। আচ্ছা, তো বাড়িতে নেবেন না? মামি নাই? আর তোমার মামি থাকলে তো বাড়িতে যাবে গাইবান্ধার তেরা। ও অনেক দূর। হ্যাঁ। আচ্ছা, যারা আসলে রাজধানীতে একদিনের জন্য কসাই হয়েছিলেন, বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন, তারাই আসলে তাদের যে পাওয়া গোস্ত ভাগের, সেই গোস্ত কিন্তু বিক্রি করতে নিয়ে এসেছে। এই গোস্তগুলো কিসের? এই গোস্ত কোরবানি বুঝলাম, কিন্তু আপনারা কিভাবে পেয়েছেন? মানে কসাইগিরি করে? মানে কষ্ট করছি, শ্রম দিচ্ছি, 5 জন লোক 3টা গরু বানাইছি, জীবন শেষ। আপনার কাছে একটা হাসপাতাল আছে। তাই হাসপাতালে? হাসপাতালে আছে ভাইয়া। আর কাছে করাই জানবো। তাহলে এই যে কষ্ট করলেন, আপনার বউ পোলাপানরে খাওয়াবেন না? ভাই খাওয়ামো, ভাই খাওয়ামো। বউ বলানোর জন্য কেউ কষ্ট ভাই। এলে দেড় পিঠে খাইছি ভাই। তো বিক্রি করে দিচ্ছেন তো সব? বিক্রি করে দিচ্ছি ভাই, খাবারের জন্য তো রাখছি, বিক্রি করে পোলাপান খাইবো কি? দেশ নেওয়া সম্ভব না। কত দূর দেশ? এটুকু না। ও, জামালপুর কয় কেজি পাইছেন? পাইছি 10-15 কেজি। 10-15 কেজি? আর কি টাকা টাকা দিচ্ছে, বিক্রি কিনা চাইলে। ও আচ্ছা, বিক্রি করে দিচ্ছেন। বাড়িতে বউ পোলাপান নাই? বাড়িতে বউ বললাম যে নিয়েছিলাম আমরা 4 কইবার। গরিব মানুষ না। কত করে যাচ্ছেন? এখন বেশ চাইছি 700 টাকা কেজি। 750। 750 তো বাজারে, এমনি বাজারে 800। হ্যাঁ, ঠিক আছে। এমনি বাজারে 750। তাহলে আপনারা কম রাখবেন না? আমরা কম রাখি, 600 বেশি। আবার 500 দেই। আমরা তো মানে 700 করে যাচ্ছেন, 500 করে? আমরা তো গরিব মানুষ, আমরা চাল ডাল কিনি, ওদের নাই। আমরা পরিশ্রম করি, যে হাত কেটে গেছে, একজনের পাও কেটে গেছে, গরিব মানুষ আমরা। দর্শক, রাজধানীর খিলগাঁয়ের এই বাজার কিন্তু জমে উঠেছে, অর্থাৎ গোস্তের যে হাট, একদিনের জন্য এই খিলগাঁ রেল গেট এলাকায় এই গোস্তের হাট বসে, এবং আমরা দেখছিলাম সেই হাটে গোস্ত বিক্রি জমে উঠেছে। মূলত যারা আসলে একদিনের জন্য রাজধানীতে হাট এই কসাইয়ের কাজ করেন, তারাই আসলে তাদের বাড়তি গোস্ত নিয়ে এসেছেন এই হাটে। দেখতে পাচ্ছি অনেকগুলো ভাগ। কত ভাগ আছে এখানে? কত করে? কতটুকু করে আছে? কত করে যাচ্ছেন? অন্য জায়গায় তো 500 টাকা বিক্রি করতেছে। 400 টাকা দিয়ে যাবো। আচ্ছা, চলে যাবেন? নাকি গোস্ত একটু ঝামেলা আছে? না, গোস্ত চলে? আচ্ছা, কিভাবে পাইলেন গোস্ত? ওই যে কাটা করে কসাইয়ের কাজ করে বিক্রি করে দিচ্ছেন। বাড়িতে বউ পোলাপান নাই? কত দূর বাড়ি? ময়মনসিংহ থেকে আসছেন? ময়মনসিংহ তো বেশি দূরে না, তাহলে বউ পোলাপান কি গরুর গোস্ত খাবে না? ও আচ্ছা, রেখে তারপরে বিক্রি করতেছেন। সরাসরি দেখছেন আসলে 400, এতক্ষণ আসলে দেখাচ্ছিলাম 500 টাকা কেজি, তবে এই বস্তুগুলো 400 টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে।
সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর খিলগাঁয়ের একদিনের গোস্তের হাট, যেখানে নিম্ন আয়ের যারা রয়েছেন। চাচি কত করে কিনলেন? হ্যাঁ, গোস্ত কিনেন নাই কেন? গোস্তের দাম বেশি। কত করে চাই? 1000। এই বাজারেও 1000। কেন? এই যে এখানে তো ভালো মাংস। হ্যাঁ না, ঠিক আছে। এখন 1000 টাকায় কি গরিব মানুষের পক্ষে কেনা সম্ভব? একটা দিন গোস্ত খাবেন? ঠিক আছে। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর 400 থেকে 500 টাকায় পাওয়া যায় কেজি প্রতিটি গোস্তের মান এবং মান ভেদে বিক্রি হচ্ছে এই দামে। আরেকজন বসেছে। কয় কেজি আসছে ভাই? 3 কেজি। কত করে বিক্রি করবেন? 3 কেজি মনে করেন 700 টাকা। কি বলে কাস্টমার? কি বলে? কিভাবে পাইছে? গরু জবাই করে দেখি আপনার গোস্ত দেখি। কি কষায়ের কাজ করে পাইছেন? আচ্ছা, কয় কেজি আছে এখানে? 7 কেজি 7.5 কেজি। কত করে বিক্রি করবেন? 500 করে। আচ্ছা, কি গোস্ত কিনতে আসছেন নাকি? না ভাই, গোস্ত কিনতে রাখিনি তো, এটা বিক্রি করবেন? ও আচ্ছা, কয় কেজি আছে? কত করে যাচ্ছেন? 800 টাকা কেজি। বিক্রি হবে? সরাসরি দেখছিলেন। কি গোস্ত কিনতে আসছেন? তাহলে দেখতে আসছেন, কিনবেন না? আচ্ছা, ও ঠিক আছে। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর রেলগেটে অস্থায়ী যে গোস্তের হাটটি বসেছে সেই হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম। নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, সারাদিন ঘুরে ঘুরে যারা খেটে খাওয়া মানুষ, যারা বাসায় গিয়ে মাংস সংগ্রহ করেছেন এবং যারা আসলে একদিনের জন্য ঢাকায় কষাইয়ের কাজ করেছেন, তাদের যে বাড়তি গোস্ত রয়েছে পরিবারের চাহিদা মিটিয়ে সেই গোস্তই আসলে বিক্রি করতে নিয়ে এসেছেন। এখানে কতটুকু আছে ভাই? 1.5 কেজি। হ্যাঁ, 1.5 কেজি। বিক্রি করবেন কত করে? এই 2700 টাকা করে। বিক্রি করে দিবেন কেন? বাড়িতে বউগুলো বানাচ্ছে না? বাড়ি সিলেটে যাবো না। তাই? আচ্ছা, এই যে আপনি খাইবেন তো? খাইছেন গরু গোস্ত? যে বাড়িতে কাজ করছিলাম ওই বাড়িতে খাইছিলাম। আচ্ছা আচ্ছা, কেন আর খেতে ইচ্ছা করে না? আর খাওয়া লাগবে না। কেন? টাকার দরকার বেশি? টাকার কান্না দরকার নাই, এগুলো আমি খাইলে হয়তো এখন সারা বছর তো কিনে খেতে পারেন না, এটা তো রেখে খেতে পারতেন। এরপরে 1400-1500 টাকা পাইলে সব দিক দিয়ে বাজার টাজার চাল ডাল সব মিললে যায়। আর শুধু মাংস খাইলে তো হতো না, চাইলে লাগবে। এর জন্য বেশি কত করে মামা? কত করে যাচ্ছেন? মিললেন নাকি? না, বিক্রি করবেন? আচ্ছা, কি অবস্থা ভাই? দেখতেছি ভাই, কেনার জন্য আসছিলাম। অবস্থা কি? অবস্থা মোটামুটি। কয়টা দোকান করছেন? ঘুরছি তো ভাই, অনেকগুলো দোকান দেখলাম। দাম বেশি যাচ্ছে। দাম বেশি? মানে ভ্যানের ভিতরে ব্যস্ত আছে 1000 থেকে 800 টাকা কেজি মাংস। আর 60 মাংসগুলো ব্যস্ত আছে 400, 500, 600 টাকা যেভাবে। অনেকে মানে হাত কাতারে ব্যস্ত আছে, অনেকে কেজি বিক্রি করতেছে। তো মোটামুটি গরিবদের জন্য এটা একটা ভালো একটা অনেকে মাংস কিনে খাইতে পারতেছে না, এখানে এসে মাংস কিনে খাচ্ছে আর কি। তো মোটামুটি চর্বিতে বেশি আর কি। কোরবানি মাংস তো যারা টুকায় নিয়ে আসে চর্বিটা বেশি দেয়, শরীর মাংসটা একটু কম দেয়। বড়লোক চেয়ার দিবে, ওটা দিদি ঢুকে চর্বি গাইলে প্যান্ট মারবো। তাই? কি অবস্থা
এখানে যে গোস্তের মান কিরকম? গোস্তর মান একবারে থার্ড ক্লাস। যত চর্বি বিচি বুচি যা আছে সব কাটটা ভরে দিতেছে পাবলিকের, আর পাবলিকও মাগনা পায় মনে হয় কি জানি নিতেছে অমৃত। কিনছেন না বিক্রি করবেন? না বিক্রি করবো না, আমার জন্য কিনছি ভাই। কিনছেন? না না যেটা কিনেছি বাসায় ও যা পাইছেন, কয় কেজি পাইছিলেন? এই একটা কেজি। আচ্ছা, বিক্রি করেন নাই? না না ঠিক আছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কুরবানির কেমনে খামু গোস্তের হাট। বলেন। কেমনে খামু গোস্ত দেন 750 টাকা খাইছে, অনেক 900 টাকা। কেমনে খামু কোরবানির গোস্ত? খাওয়ার কোনো তো অপশন নাই ভাই। 400 টাকাও তো আছে এই বাজারে। আছে মাথার গোস্তটি খাওয়া যায় না। তারপরে ওই যে মনে করেন যে নেহারের মধ্যে দিয়ে চটপটি দিয়ে খাওয়ানো যায়, এটি খাওয়ার তো উপযুক্ত না। তারপরে গরিব মানুষ খায়, কি করবেন? ভাই কি গোস্ত নিলেন নাকি? ভাই আমি গোস্ত নিয়ে গেল ভাই, গোস্ত তো খাইতেই পারি না তাই কেন? দাম বেশি? ভাই, দাম বেশি, 850 টাকা কেজি। এর লেগে টুকা মুখে শাড়ি লুয়ে খাইতেছি। এটা কি নিলেন? এটি শাড়ি, তো এইটি কয় টাকা কেজি নিল? এটি 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এই যে এই বাজারে তো 400 টাকা কেজিরও গোস্ত আছে। 400 টাকা কেজি আছে। আপনি ওই যে নাকটার মাংস, তারপরে ওই যে শাড়ি চুড়ি মিলাই না, এটি 400 টাকা কেজি আছে। তো যা গোস্ত দেখলেন? না কিনবে রাইছিলাম, যে দাম চাই কি দাম, কত দাম চাই? 800 চাই, 1000 টাকা চাই, যে দাম চাই দাম দেখছেন কি জিনিস দিছে। এ ভাই একটু দেখি, একটু বলেন কি বলে কাস্টমার, কি বলে কাস্টমার খাওয়ার কত করে যাচ্ছেন আপনি? দেন 1500 টাকা বলছে। 1500 টাকা। দেখেন না এটার মধ্যে কি দিছে, এই যে দেখেন চামড়া, এটি দেখছেন এটি কি দিছে। পাবলিক কি এটি খাইতে পারে মানুষ? এটি বইরে লয়ে লইছে, এটি কি এমনি খাইবো কোন? কি বলবেন, দাম কি বেশি চাচ্ছেন কিনা? একবারে সীমিত দাম চাইছে। আচ্ছা, কত হইলে বিক্রি করবেন? 1200। 500 টাকা কেজি বিক্রি করবেন নাকি? দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে রাজধানীর খিলগাঁওয়ের অস্থায়ী যে একদিনের গোস্তের হাট। আপনি একটু জানতে চাই কেমন গোস্ত পছন্দ হয়? পছন্দ হয় না কেন? সমস্যা কি? চর্বি বেশি। দাম কিরকম চাই? 900 টাকা। সব দোকানে কি একই অবস্থা? এক একটা এক এক রকম। কত থেকে কত বলছে? ভালো না একটাও। কি মনে হয় খাওয়া যাবে এগুলা? একটু গন্ধ আসছে কিনা? সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছি